من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিক থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হয়, ওহী নাযিলের শুরুর দিকে যেসব ওহী নাযিল হয়েছিল তার মধ্যে নামাজের হুকুম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় আপনার রবের নামকে স্মরণ করো। কোন কোন মুফাসসিরিন কেরামগণ বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে নবী আলাইহিস সালাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ এবং মাগরিবের সময় 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেন। এবং বর্ণনা থেকে নামাজ ফরজ করার আগে নবী আলাইহিস সালাম নামাজ আদায় করেছেন মর্মে অনেক রিওয়ায়াত পাওয়া যায়। যেমন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন দাওয়াত দেন আর তিনি ইসলাম কবুল করেন, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা দেখেন নবী আলাইহিস সালাম এবং হযরত খাদিজা উভয় নামাজ আদায় করতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনারা এটা কি করতেছেন? তখন নবী আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে নামাজ, আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছেন। কাজেই আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্য নামাজ আদায় করতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু
তিনিও ইসলাম কবুল করেন এবং নবী আলাইহিস সালামের সাথে নামাজ আদায় করেন। অন্য বর্ণনায় এসেছে একদিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে তখন নবী আলাইহিস সালামের উপর যখন তিনি ঈমান আনেন, ইসলাম কবুল করেন, নবী আলাইহিস সালাম হযরত আলীকে বলেছিলেন তুমি এই ব্যাপারটা কাউকে বলবা না। তখন তিনি কাউকে বলেন নাই। একদিন আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহুকে নামাজ আদায় করতে দেখেছেন, তারপর জিজ্ঞেস করেছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিষয়টা আবু তালিবকে বলেছিলেন। দুই বর্ণনা থেকে এটা প্রতীয়মান হয় যে নবী আলাইহিস সালাম ইসলাম নবুয়ত লাভের পর তিনি নিয়মিত নামাজ আদায় করতেন। আর নামাজ আদায়ের জন্য ওযু প্রয়োজন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ওযু শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং নবী আলাইহিস সালামকে ওযু শিক্ষা দিলেন। ওযু শিক্ষা দেওয়ার পর নবী আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর রাসূল আপনি এইভাবে ওযু করুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সাহাবায়ে কেরামদের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন আর সাহাবায়ে কেরামদেরকে ওযু শিক্ষা দিলেন। বললেন তোমরা ওযু শুরুতে বিসমিল্লাহ বলবে, প্রথমে নিয়ত করবে, তুতিহুল কলবি ইলাল আমল, অন্তরের মনের ইচ্ছাকে নিয়ত বলে। তারপর প্রথমে নিয়ত করবে, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করতে হবে। তারপর উভয় হাতের কবজিকে 3 বার ধৌত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, ইযাস্তাইকাযা আহাদুম মিন মানামি ফালিয়ুগসাল ইয়াদাহু সালাসান ফাইন্না আইনা বাসাত ইয়াদা। তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে, ভালো করে লক্ষ্য করুন, তোমাদের মধ্যে কেউ যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন তার প্রথম কাজ হচ্ছে সে তার উভয় হাতকে 3 বার ধৌত করবে। কারণ সে জানে না রাত্রে তার হাতটা কোথায় ছিল। হাতের মধ্যে বহু ধরনের ময়লা লাগার সম্ভাবনা থাকে। কাজেই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর প্রথমে কোনো কিছু শোয়ার আগে, স্পর্শ করার আগে, খাবারের আগে আমরা প্রথমে উভয় হাতের কবজিকে 3 বার ধৌত করব। তারপর মিসওয়াক করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকিন লিকুল্লি সালাতিন আই ওযুইন। আমার উম্মতের কষ্ট হবে নতুবা আমি নবী আদেশ করতাম তোমরা প্রত্যেক নামাজের আগে অবশ্যই মিসওয়াক করবে। মিসওয়াক করে 2 রাকাত নামাজ, মিসওয়াক ছাড়া 70 রাকাত নামাজের সমান। এত ফজিলত নবী আলাইহিস সালাম বলেন মিসওয়াকের এত ফজিলত, আমি আদেশ করলে সেটা ওয়াজিব হয়ে যেত। এখন ওয়াজিব তরক করলে গুনার সম্ভাবনা আছে, গুনাহগার হবে। এজন্য আমি নবী আদেশ করি নাই আর সেটা ওয়াজিবও হয় নাই। এত গুরুত্ব। নবী আলাইহিস সালাম বলেন as-siwak mutahhiratul lil fam wa marzatul lil rabb। মিসওয়াক মুখ পরিষ্কার করে আর মিসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। মিসওয়াকের দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। মুহাদ্দিসিনে কেরাম মিসওয়াকের বহু ফজিলত উল্লেখ করেছেন। সবথেকে ছোট্ট ফজিলত হলো মিসওয়াকের কারণে মুখ পরিষ্কার হয়। আর সবথেকে বড় ফজিলত হচ্ছে মিসওয়াকের, যারা নিয়মিত মিসওয়াকের উপর আমল করবে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এজন্য আজ থেকে আমরা সবাই মিসওয়াকের উপর আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। সবথেকে গুরুত্বপূর্ণ কথা কি জানেন? নবী আলাইহিস সালামের জীবনের সবথেকে সর্বশেষ যে আমল ছিল
সেটা হচ্ছে মিসওয়াক। আল্লাহ রাসূলের সর্বশেষ জীবনের যে আমল, এটা ছিল মিসওয়াক। এর থেকেই বোঝা যায় মিসওয়াকটা কত গুরুত্বপূর্ণ। আর মিসওয়াক তো বহু ধরনের গাছ দিয়ে মিসওয়াক হয়। তবে নবী আলাইহিস সালাম মিসওয়াকের জন্য সবথেকে বেশি যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে জায়তুন গাছের কাঠ। তিন যে গাছের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। নবী আলাইহিস সালাম জায়তুন গাছের কাঠকে খুব বেশি পছন্দ করতেন। জায়তুন তো আমাদের দেশে সচরাচর মিলে না, এটা আমাদের জন্য দুঃসাধ্য। যেটা মিলে সেটা দিয়ে আমরা মিসওয়াক করব। তবে জায়তুন যে হতেই হবে তা নয়, নবী আলাইহিস সালাম পছন্দ করতেন। এই হিসেবে যদি সেটা পাওয়া যায় তখন নবী আলাইহিস সালামের পছন্দনীয় একটা আমলের উপর একটা জিনিস দিয়ে আমলটা করা যাবে। এজন্য আমরা সবাই চেষ্টা করব মিসওয়াকের আমলটা করার জন্য। তারপর 3 বার কুল্লি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা এবং বান্দীরা, তোমরা যখন নামাজ পড়তে চাইবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে দৌত করো, উভয় হাত দৌত করো, মাথা মাসে করো, উভয় পাকে দৌত করো। এগুলো হচ্ছে ফরজ। ওযুর ফরজ হচ্ছে 4টা। ওযুর ফরজ কয়টি? সমস্ত মুখমণ্ডল দৌত করা, উভয় হাতে পরসহ দৌত করা, মাথা মাসে করা, উভয় পা সহ দৌত করা। এই 4টি জিনিস হচ্ছে ওযুর ফরজ। গোসলের ফরজ হচ্ছে 3টি: নিয়ত করা, কুল্লি করা, সমস্ত শরীর দৌত করা। এই 3টি জিনিস হচ্ছে গোসলের ফরজ: কুল্লি করা এবং সমস্ত শরীর দৌত করা। নিয়ত কুল্লি করা, নাকে পানি দেওয়া, আর সমস্ত শরীর দৌত করা। আর তায়াম্মুমের ফরজ হচ্ছে 3টি: নিয়ত করা এবং উভয় মুখমণ্ডল মাসে করা, উভয় হাত পরসহ মাসে করা। 3টি হচ্ছে তায়াম্মুমের ফরজ, 3টি হচ্ছে গোসলের ফরজ, আর 4টি হচ্ছে ওযুর ফরজ। এই বিষয়গুলো আমাদের সবার মুমিন মুসলমান হিসেবে এগুলো জানাটা জরুরি। ওই যে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। এগুলো হচ্ছে প্রয়োজনের থেকেও বেশি, এগুলো জানতেই হবে। নামাজ ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয়, কোন কোন কারণে ওযু নষ্ট হয়, এগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে, জানা থাকতে হবে। ওযুতে কুল্লি করা, নাকে পানি দেওয়া, সমস্ত মুখমণ্ডলকে 3 বার দৌত করা, চুলের গোড়া থেকে নিয়ে কানের লতি পর্যন্ত এবং থুতনির নিচ পর্যন্ত, সেটা দাড়ির ভিতর পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 3 বার দৌত করা। 1 বার হচ্ছে ফরজ, 3 বার হচ্ছে সুন্নত। তারপর ডান হাত কনুর উপর পর্যন্ত 3 বার দৌত করা, তারপর বাম হাত 3 বার দৌত করা। সমস্ত মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা হচ্ছে সুন্নত। সমস্ত মাথা মাসে করা হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে ফরজ, আর সমস্ত মাথা মাসে করা হচ্ছে সুন্নত। গর্দান মাসে করা মুস্তাহাব, কান মাসে করা হচ্ছে সুন্নত। তারপর ডান হাতের টাকলু এর উপর পর্যন্ত 3 বার দৌত করা, 1 বার ফরজ, 3 বার সুন্নত। তারপর বাম পা দৌত করা, 1 বার ফরজ, 3 বার হচ্ছে সুন্নত। এই পর্যন্ত ওযুটা কমপ্লিট হয়ে যাবে। ওযুতে
প্রয়োজনের চাইতে পানি কম অথবা বেশি খরচ না করা। তারপর উঁচু কোন জায়গায় বসে ওযু করা, এগুলো হচ্ছে মুস্তাহাব। ওযু শেষ হওয়ার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত পাঠ করা। অন্য বর্ণনায় এসেছে কালিমা শাহাদাতের সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, কালিমা শাহাদাত এবং এই দোয়া ওযুর শেষে এগুলো যারা নিয়মিত পাঠ করবে মৃত্যুর পর তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। কাজে ওযু শেষ হওয়ার পর এই দোয়াগুলো আমরা অবশ্যই করবো। যদি বাথরুমে ওযু করে বাথরুম থেকে বের হওয়ার পর যে দোয়া গুফরানাকা, যদি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান, পুরোটা যদি না পারেন কমপক্ষে গুফরানাকা এটা পড়বেন। তারপর কালিমা শাহাদাতটা পাঠ করবেন। ওযু করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে ওযু শিক্ষা দিয়েছেন। তারপর বলেছেন হাযা ওযুই, হাযা ওযুই, আমার সাহাবায়ে কেরাম এটাই হচ্ছে আমার ওযু, তোমরাও এইভাবে ওযু করো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবায়ে কেরাম প্রথম ইসলাম কবুল করতেন, ইসলাম কবুলের পরই নবী আলাইহিস সালাম তাদেরকে নামাজ শিক্ষা দিতেন। নবী আলাইহিস সালাম নামাজ শিক্ষা দিতেন, কিভাবে নামাজ আদায় করতে হবে নবী আলাইহিস সালাম সেটা শিক্ষা দিতেন। সংক্ষেপে নামাজের পদ্ধতিটা বলতেছি। প্রথমে আপনি ওযু করলেন, ওযু করার পর আপনি নামাজের জন্য দাঁড়ালেন। দাঁড়াইয়া একটা দোয়া আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপর আপনি 3 বার ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর যে নামাজটা পড়বে সেই নামাজের নিয়ত করবে। নিয়ত আগেই বলেছি, অন্তরে কাজের ইচ্ছা, তু যেগুলো করবে এটা না হয়, অন্তরে কাজের ইচ্ছাকে নিয়ত করে আপনি যদি যেটা পড়তেছেন যে নামাজটা সেটা আপনি নির্ধারিত করবেন। তারপর আল্লাহু আকবার, লক্ষ্য করুন, আল্লাহু আকবার বলে ডান হাতের আঙ্গুলি কান পর্যন্ত উঠাতে হবে, হাতের আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে। আল্লাহু আকবার, হাত বাঁধবেন, সানা করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পাঠ করবেন। সূরাতুল ফাতিহা পাঠ করার পর আপনি একটি সূরা পড়বেন। দাঁড়ানো অবস্থায় আপনার দৃষ্টি থাকতে হবে সিজদার, যে জায়গায় আপনি সিজদা করবেন সেই দিকে দৃষ্টিটা সিজদার জায়গায় থাকতে হবে। তারপর সূরা পাঠ শেষ হওয়ার পর আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর হাঁটুতে আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে, একবারে মিলিয়েও না, একবারে এইরকম বেশি বড় করেও না, স্বাভাবিকভাবে শক্ত করে হাঁটুতে ধরবেন। আর অত্যন্ত আগ্রহ ভক্তির সাথে খুশুর সাথে সিজদার তাসবিহগুলো পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সিজদাতে যখন যাবেন তখন আপনার দৃষ্টি থাকবে পায়ের পাতার দিকে। আপনি সিজদার তাসবিহগুলো 3 বার, 5 বার, 7 বার, বেজুর সংখ্যায় যতবার ইচ্ছা আপনার মন চায় পড়েন। নফল নামাজ যদি পড়েন আপনি সারা রাত আপনি রুকুতে কাটিয়ে দেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রুকুর অবস্থায়, সিজদার অবস্থায় পুরো রাত কাটিয়ে দিয়েছেন। তারপর সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা, এখানে একটা বিষয় লক্ষণীয়, রুকু থেকে
স্থির ভাবে দাঁড়াবেন, দাঁড়াইয়া সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। অনেক মানুষ দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করুন, এই সমস্যাগুলো অনেকের মধ্যে আছে, অনেকে অভিযোগ দেয়। এজন্য এগুলো বারবার গুরুত্ব সহকারে বলতেছি। রুকু থেকে খুব ভালোভাবে দাঁড়াবেন, দাঁড়িয়ে শান্তভাবে স্থিরভাবে দাঁড়াবেন। এটা হচ্ছে ওয়াজিব। কেউ যদি রুকু থেকে পুরোপুরি ভাবে না দাঁড়িয়ে আবার সিজদাতে চলে যায়, সে ওয়াজিব তরক করলো, তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে। আর এরকমটা যদি না করে তাহলে তার নামাজ হবে না। রুকু থেকে ভালোভাবে স্থির ভাবে দাঁড়াতে হবে। স্থির ভাবে দাঁড়ানোর পর আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। তারপর আরেকটি দোয়া করতে পারেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা নির্দেশ করছে নবী আলাইহিস সালাম নামাজ পড়াইতেছেন, একজন সাহাবী সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপর এই অতিরিক্ত দোয়াটা পড়েছেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবী আলাইহিস সালাম নামাজ শেষ হওয়ার পর জিজ্ঞেস করলেন, অতিরিক্ত দোয়াটা কে পাঠ করেছে? সাহাবী ভয় পেয়ে গেছে, মনে হয় কোনো বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। উনি কোনো কথা বলেন না। নবী আলাইহিস সালাম আবার বলছেন, উনি ভয়ে ভয়ে জড়সড় হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পাঠ করছি। নবী আলাইহিস সালাম উনার দিকে তাকিয়ে বুঝতে পারলেন, বললেন ভয় পাওয়ার কিছু নেই। আমি লক্ষ্য করে দেখলাম তুমি যখন দোয়াটা পাঠ করো, এই দোয়ার সওয়াবটা লিখার জন্য ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে কার আগে এই সওয়াবটা লিখবে। অন্য বর্ণনায় এসেছে এর সওয়াবটা আল্লাহর কাছে নিয়ে পৌঁছানোর জন্য ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এজন্য রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন। সিজদাতে যাওয়ার পর আপনার দৃষ্টি থাকতে হবে নাকের দিকে। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখবেন, বেশি একেবারে ছড়া করে না, একেবারে মিলিয়েও না, স্বাভাবিকভাবে আপনার নাকটা এই উভয় আঙ্গুলের মধ্যখানে থাকবে। তারপর ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, আযমতের সাথে সুবহান রাব্বিয়াল আলা পড়বে কমপক্ষে 3 বার আপনার মন। তারপর অতিরিক্ত আপনি যদি একাকী নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যতবার আপনার মন চায় পড়েন। তারপর বসবেন। বসার পর এখানেও অনেকে ভালোভাবে বসে না, আল্লাহু আকবার বলে না বসে আবার তাড়াহুড়া করে অপর সিজদাতে চলে যায়। এখানে ভালোভাবে বসাটা হচ্ছে ওয়াজিব। বসার পর ধীরে স্থিরে বসবেন, বসে দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এত সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি আমার প্রতি রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়ারযুকনি আমাকে উত্তম রিজিক দান করো, ওয়াআফিনি আল্লাহ আমাকে নিরাপত্তা দান করো। কত সুন্দর দোয়া। এগুলি তো আমাদের চাওয়া আল্লাহর কাছে, সব তো চেয়ে দিলাম। সুন্দর বলছেন সিজদার সময় এই যে হাঁটুটা আপনার বডির সাথে লাগবে না, একটু আলাদা থাকবে, এবং হাঁটুর এই কোনোটা মাটিতেও লাগবে না, মাটি থেকে উঠিয়ে রাখবে। আর আপনি এমন ভাবে থাকবেন যে আপনার নিচ দিয়ে, সিজদারত অবস্থায় আপনার নিচ দিয়ে ছোট্ট একটা বকরির বাচ্চা যেতে পারে, এতটুকু কমপক্ষে দিতে এই জায়গা রাখতে হবে। তো এখানে সিজদার মধ্যে এই হাত রাখার ক্ষেত্রে 2টি বিষয়। একটি হচ্ছে হাতটা একেবারে বডির সাথে লাগবে না,
আরেকটি হচ্ছে মাটিতে লাগবে না। হ্যাঁ, এখানে একটি বিষয়, যদি আপনি এমন ভাবে নামাজে দাঁড়ান যে লোকজন অনেক বেশি জায়গার সংকীর্ণতার কারণে, তখন যদি আপনি হাতটা এরকম করতে চান তাহলে আপনার পাশের মুসল্লি ডিস্টার্ব হবে, অসুবিধা হবে। তখন যেরকম সুবিধা হয়, তবে খেয়াল রাখতে হবে মাটিতে যেন না লাগে। আর আরেকটি বিষয়, সিজদাতে যাওয়ার পর পাটা যেন জমিন থেকে উপরে না উঠে। খুব লক্ষ্য করুন, সিজদাতে যাওয়ার পর আপনার পাটা যেন জমিন থেকে উপরে না উঠে। যদি উপর পা জমিনের থেকে উপরে উঠে যায়, আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। তারপর সিজদা থেকে বসার সময় আপনার দৃষ্টি থাকতে হবে ফুলের দিকে। তারপর দ্বিতীয় সিজদা করবেন। দ্বিতীয় সিজদা করার পর আপনি প্রথম রাকাত শেষ হলো, এইভাবে দ্বিতীয় রাকাত পড়বেন। দ্বিতীয় রাকাত শেষ হওয়ার পর আপনি বসবেন, বসে তাশাহুদ পাঠ করবেন। তারপর দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। তারপর ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ওযু শিক্ষা দিয়েছেন। বলেছেন, হাযা ওযুই, এটা হচ্ছে আমার ওযু, তোমরা এইভাবে ওযু করো। তারপর নামাজ শিক্ষা দিয়েছেন আর বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি নবী নামাজ শিক্ষা দিয়েছি। নামাজের মধ্যে হাত বাঁধা, সিনার উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, 4টা মযহব আছে। মাযহাব 4টি মযহব, 4টি মযহব 4টি সহিহ। মাযহাব মানে কি? মাযহাব মানে আলাদা কোনো ধর্ম না, আলাদা কোনো পথ পদ্ধতি না। মাযহাবটা হচ্ছে, মনে করুন একটা বিষয়ে অনেকগুলো হাদিস আছে, তখন সবগুলো হাদিসের উপর একসাথে আমল করা সম্ভব নয়। এক এক মাযহাবের ইমাম এক একটি হাদিস নিয়ে আসছে। আপনি যে মাযহাবের অনুসারী হন, সেই মাযহাবের মাসালাগুলো জানবেন এবং সেটার উপর আমল করবেন। অন্যান্য দেশে তারা অন্য মাযহাবের উপর অনুসারী, মাযহাব মানে সেই অনুপাতেই তারা আমল করে। তবে হ্যাঁ, মাযহাব তার জন্য জরুরি নয় যে মুজতাহিদ। মুজতাহিদ মানে হচ্ছে, মনে করুন ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ওনাদের স্তরে যদি কেউ হতে পারে তাহলে ওনার মাযহাব মানা লাগবে না। কিন্তু আমরা তো ওনাদের পায়ের ধুলারও সমান না, এজন্য আমাদেরকে মাযহাব মানতে হবে। কারণ কোরআন হাদিস আমরা খুব একটা বুঝি না। আমি নিজের কথা বলি, আমরা কোরআন হাদিস ততটা বুঝি না। এই হিসেবে ওনাদের তুলনায় আমরা কিছুই না। কাজেই আমরা সাধারণ মানুষের জন্য মাযহাব মানতে হবে। কেউ যদি মুজতাহিদ হয়ে যায়, কেউ যদি কোরআনের হাফিজ হয় এবং কোরআনের 30 পারা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ খুব ভালোভাবে জেনে যায়, কেউ যদি হাদিস বিশারদ হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, কোরআন হাদিস সম্পর্কে গবেষণা করতে পারে এবং কোরআনের এই হাদিস ব্যাপারে পণ্ডিত হয়, সাধারণ 2-4টা হাদিস জানলে হবে না, হাদিসের উপর পণ্ডিত হতে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের উপর পণ্ডিত হতে হবে। তারপর ইসলামের অন্যান্য শাখা প্রশাখার যত জ্ঞান আছে সেগুলির উপর যদি কেউ পণ্ডিত হতে পারে, আর সে যদি বলে আমি কোরআন হাদিস রিসার্চ করে আমল করি, আমি মাযহাব মানি না, তাহলে ঠিক আছে। কিন্তু আমরা সাধারণ মানুষ কোরআনের 2-4টা আয়াত জেনে, 2-4টা হাদিস জেনে যদি আমরা বলি যে আমি মাযহাব মানি না, তাহলে আপনার আমার বিভ্রান্ত হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য নামাজের যে কিছু জোরে আমির বলা, আস্তে আমির বলা, এখানে আপনি যেটা মানেন জোরেটাও ঠিক আছে আর আস্তেটাও ঠিক আছে। আপনি যে মযহবের অনুসারী হন সেটাই মানবেন, এটা নিয়ে বিতর্ক করবেন না, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। হাত বাঁধা নিয়ে, রফে ইয়াদাইন করা নিয়ে
এগুলো আপনি যে মাযহাবের অনুসারী হন সেটার উপরই আমল করবেন, এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, কোনো ফিতনা সৃষ্টি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিয়েছেন, তারপর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমি নবী নামাজ আদায় করেছি। তো আমি যে আলোচনায় ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী শুরু হওয়ার প্রথম থেকে সকাল সন্ধ্যা নামাজ পড়তেন, মাগরিবের 2 রাকাত নামাজ এবং ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ পাক বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ইসলামের দিকে আহ্বান করুন। আল্লাহ পাকের এই নির্দেশনা পেয়ে নবী আলাইহিস সালাম উনার আপনজন যারা তাদেরকে দাওয়াত করলেন। 45 জনের মতো লোক প্রথম দিন উপস্থিত ছিল। তখন আবু লাহাব বলল, তুমি যে নতুন মিশন শুরু করেছো, প্রথম দিন সুন্দর কথা বলেছে। আবু লাহাব ছিলেন, ওর নামে একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, নবী আলাইহিস সালামের চাচা। তুমি যে মিশন শুরু করেছো এটার কারণে এক সময় পুরো আরব আমাদের দুশমন হয়ে যাবে, আর আমাদের পুরো আরবদের সাথে মোকাবেলা করার শক্তি সামর্থ্য আমাদের নেই। কাজেই তোমার এই দাওয়াত কবুল করা এবং তোমাকে সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম দিনের মতো নবী আলাইহিস সালাম খুবই দুঃখিত হলেন, ব্যথিত হলেন, মর্মাহত হলেন এই জবাব শুনে। তারপর আরো একদিন নবী আলাইহিস সালাম উনার আপনজনদেরকে দাওয়াত করলেন। সেই দিনও বেশ কিছু লোক উপস্থিত হল। নবী আলাইহিস সালাম উনাদের কাছে দাওয়াত পৌঁছালেন। এই দিন নবী আলাইহিস সালামের প্রাণপ্রিয় চাচা আবু তালিব কথা বললেন, ভাতিজা তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তোমার পাশে আছি, তোমাকে সহযোগিতা করব। আবু তালিবের এই কথা শুনে নবী আলাইহিস সালাম একটু সাহস পেলেন, শক্তি পেলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দাওয়াত 3 বছর গোপনে গোপনে চলার পর আল্লাহ পাক আদেশ করলেন, আল্লাহ পাক আদেশ করলেন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিজ আনিল মুশরিকিন। নবী আলাইহিস সালামকে আদেশ করলেন আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিন, মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। নবী আলাইহিস সালামের নির্দেশনা পাওয়ার পর সাফা পাহাড়ে উঠলেন। উঠে তিনি আহ্বান করলেন যে কুরাইশদের বিভিন্ন গোত্রের নাম ধরে সবাই উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি যদি তোমাদের এই কথা বলি, পাহাড়ের পিছনটা আমি দেখতেছি, তোমরা দেখতেছ না। নবী আলাইহিস সালাম পাহাড়ের উপরে ছিলেন, সামনে ছিল কুরাইশরা। যে আমি যদি বলি একদল দুর্ধর্ষ ডাকাত মুহূর্তের মধ্যে তোমাদের উপর হামলা করে তোমাদের জানমালের প্রতিসাধন করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল অবশ্যই বিশ্বাস করবো, কেননা ইতিপূর্বে আপনি কোনদিন মিথ্যা বলেন নাই, আপনি কোনদিন ধোঁকা দেন নাই, আপনি একজন সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত মানুষ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করবো। তখন নবী আলাইহিস সালাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। এই আহ্বান শোনার পর আবু লাহাব নবী আলাইহিস সালামের উপর আক্রমণ করার জন্য অগ্রসর হলো আর বলল ধ্বংস হোক তোমার, তুমি কি এজন্যই আমাদেরকে দেখেছো? নবী আলাইহিস সালাম এই জবাব শুনে অত্যন্ত মর্মাহত হলেন, ব্যথিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে মুহাম্মদ, আবু লাহাব আপনাকে বলে আপনি ধ্বংস হোক, কিন্তু আপনি ধ্বংস হবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হবে, তার মা, তার আওলাদ কোনো কিছুই কোনো কাজে আসবে না, সবকিছু ধ্বংস হবে এবং অতি শীঘ্রই সে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। এবং তার স্ত্রীও, তার স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন উম্মে জামিল। এই সূরা নাযিল হওয়ার পর নবী আলাইহিস সালাম বাইতুল্লাহের পাশেই রয়েছেন, সাথে আবু বকর সিদ্দিক হাতের মধ্যে একটা পাথর নিয়ে আসছে।
নবী আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য, যে আমাদের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, এটা প্রতিশোধ নিতে চাই। নবী আলাইহিস সালাম এর সামনে আসার পর আল্লাহ রাসূলকে আর দেখে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে, তোমার সাথী মুহাম্মদ কোথায়? শুনেছি আমাদের নামে নাকি সে বদনাম করতেছে, সূরা নাযিল করেছে। আজকে পাইলে উচিত শিক্ষা দিতাম। এই কথা বলে নবী আলাইহিস সালাম কোনো জবাব দেন নাই। এই কথাগুলো বলে সে চলে গেল। তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার সামনে ছিল, আপনাকে দেখতে পেল না কেন? নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছিলেন, এজন্য সে দেখতে পায় না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কারণে সাহাবায়ে কেরামদের মোটামুটি একটা জামাত হয়ে গেল। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহু এর বাড়ি সাফা পাহাড়ের একেবারে পাদদেশে হযরত আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। এই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিলিত হতেন, ওনাদেরকে দিনের বিভিন্ন তালিম তরবিয়ত শিক্ষা দিতেন। এইভাবে আস্তে আস্তে করে কাফিরদের অত্যাচার, সাহাবায়ে কেরামদের সংখ্যাও বাড়তেছে, অপরদিকে কাফিরদের পক্ষ থেকে অত্যাচার নির্যাতনের সংখ্যাও বাড়তেছে। এই অত্যাচার নির্যাতনের মাত্রা যখন দিন দিন ব্যাপক থেকে ব্যাপক হতে লাগলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অন্যত্র হিজরত করার অনুমতি দিলেন। তখন সাহাবায়ে কেরামদের ছোট্ট একটি জামাত আবিসিনিয়ায় হিজরত করলেন। সেখানে যাওয়ার পর কিছুদিন ওনারা নিরাপদে থাকলেন। তারপর একটা মিথ্যা সংবাদ পাইলেন যে মক্কার সব লোক ইসলাম কবুল করে ফেলেছে। তাই ওনারা ফিরে আসলেন। ফিরে আসার পর দেখতে পেলেন যে আমাদের জানা এই সংবাদটা ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। বরং কুরাইশদের অত্যাচার নির্যাতন আরো দিন দিন বাড়তেছে। এর আরো কিছুদিন পর সাহাবায়ে কেরামদের একটা জামাত ৮২ জন বা ৮৩ জন ছিলেন পুরুষ, ১৮ জন মহিলাদের একটা জামাত আবিসিনিয়ায় হিজরত করলেন, যেটা ছিল আবিসিনিয়ার দ্বিতীয় হিজরত। এদিকে কুরাইশরা যখন এই সংবাদ জানতে পারল, তখন এই আবিসিনিয়ার বাদশাহ নাজাশীর জন্য অনেক উপহার উপঢৌকন নিয়ে তারা উপস্থিত হলো, আর বলল, আমাদের দেশের কিছু যুবক, ওরা নিজেদের ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম গ্রহণ করেছে, যেটা সম্পর্কে আমরা কিছু জানি না, আর শুনেছি ওরা আপনার আশ্রয় আছে, ওনাদের বাপ দাদারা, বাপ চাচা, আত্মীয় স্বজনরা পাঠিয়েছে ওনাদেরকে ফেরত দেওয়ার জন্য, আপনি দয়া করে ওনাদের ফিরিয়ে দিন। বাদশাহ নাজাশী তিনি বললেন, আমি আগে ওনাদের সাথে কথা বলে নিই, কি আসল বিষয় আপনাদেরটা শুনলাম, ওনাদের থেকেও শুনে নেই কি আসল বিষয়। ওনাদের থেকে না শোনা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। পরের দিন মুসলমানদেরকে ডাকাইলেন বাদশাহ। ডাকানোর পর মুসলমানরা ওনারা একটু ভয় পেয়ে গেলেন। তারপর পরামর্শ করলেন। পরামর্শ করে এটাই সিদ্ধান্ত হলো যে নবী আলাইহিস সালাম আমাদের যা বলেছেন, যা শিখিয়েছেন, সব সত্য সত্য বলবো, একটাও মিথ্যা বলবো না। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু, জাফর বিন আবু তালিব, যিনি আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, ওনাকে প্রতিনিধি বানানো হলো, উনি কথা বলবেন। তখন বাদশাহ দরবারে প্রবেশ করার পর ওনারা সালাম দিলেন। তখন বাদশাহ সেখানকার রীতি ছিল বাদশাকে চিন্তা করতে হয়। তখন কুরাইশরা বলল, দেখেন বাদশাহ জাহাপনা, ওরা কত বেয়াদব, আপনাকে চিন্তা করে নাই। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গিয়ে বললেন, বাদশাহ জাহাপনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমাদের নবী শিক্ষা দিয়েছেন, আমরা অন্ধকারে ছিলাম, আমরা পাথর পূজা, মূর্তি পূজা করতাম, আমাদের মেয়েগুলিকে জীবন্ত কবর দিতাম, আমরা অন্ধকারে ডুবেছিলাম। এমন সময় আশার আলো নিয়ে, আশার বাণী নিয়ে আমাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন। সেই সত্য নবী আসলেন এবং তিনি আমাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করলেন, নামাজ পড়ার হুকুম করলেন, যাকাত আদায়ের নির্দেশ করলেন, আর নবী নির্দেশ করলেন আমরা যেন এতিমদের উপর জুলুম করি না, সবলরা যেন দুর্বলদের উপর জুলুম করি না, মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর না দেয়,
মহিলাদেরকে আমরা যেন সম্মান করি, আমাদের নবী এই বিষয়গুলো আমাদের শিক্ষা দিলেন। তারপর বাদশাহ বললেন, তোমাদের নবীর কাছে যে কালাম নাজিল হয়েছে তার থেকে আমাকে কিছু শোনাও। জাফর রাদিয়াল্লাহু আনহু বাদশাকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াতের এক পর্যায়ে বাদশাহ অশ্রুতে ধারে ভিজে গেল। তেলাওয়াত শেষ হওয়ার পর বাদশাহ বলে উঠল, খোদার কসম, এটা তো সেই কালাম, মূসা আলাইহিস সালামের কালাম, যে উৎস থেকে বেরিয়ে এসেছে, এই কালামও সেই উৎস থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকেই এসেছে। তারপর কুরাইশদেরকে বাদশাহ ফিরিয়ে দিলেন আর মুসলমানদেরকে সসম্মানে সেখানে থাকার পারমিশন দিলেন। পরের দিন কাফিররা অপমানিত হলো, লাঞ্ছিত হলো। পরের দিন তারা পরামর্শ করলো কুরাইশরা যে কি করা যায়। তখন তারা পরামর্শ করে পরের দিন বাদশার কাছে আবার উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলল, বাদশাহ জাহাপনা, ওরা ঈসা আলাইহিস সালামের সামনে বেয়াদবি করে। বাদশাহ ছিল খ্রিস্টান। তখন মুসলমান প্রতিনিধি দলকে আবার ডাকানো হলো। তখন মুসলমানদের পক্ষ থেকে বলা হলো, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের অভিমত কি? তখন মুসলমানরা বলল, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের নবী আমাদের যা বলেছেন সেটা হচ্ছে উনি আল্লাহ পাকের বান্দা এবং নবী ও রাসূল। তখন এই কথা শুনে বাদশাহ বললেন, ঈসা আলাইহিস সালামও এর থেকে বেশি বলতেন না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি নিজেও এটা বলতেন, আমি আল্লাহ পাকের নবী ও রাসূল, আল্লাহ পাকের বান্দা, এর থেকে বেশি অর্থাৎ আল্লাহ পাকের পুত্র আমি, এটা ঈসা আলাইহিস সালামও বলতেন না। তারপর নাজাশী মুসলমানদেরকে ইজ্জতের সাথে সম্মানের সাথে থাকতে দিল। মুসলমানগণ আবিসিনিয়ায় অত্যন্ত সম্মানের সাথে নাজাশীর অধীনে থাকতে লাগলেন, সসম্মানে থাকতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর পুরোপুরিভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তওবা। আল্লাহ, সমস্ত জিন্দেগির গুনাহের উপরে লজ্জিত হইয়া তওবা করলাম। আল্লাহ, আমরা সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ, আমরা মা বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ, আমরা तमाम মুর্দিগান আপনারে মাফ ফরমাও। আল্লাহ, तमाम দুনিয়ার মুমিন মুমিনাত আপনারে মাফ ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মরদ तमाम উম্মতরে মাফ ফরমাও। বিশ্বের মজলুম মুসলমান আপনার সাহায্য ফরমাও। तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ, আমরা দেশের মধ্যে শান্তি দান ফরমাও। আমরা পরিবারের মধ্যে শান্তি দান ফরমাও। আমরা সমাজের মধ্যে শান্তি দান ফরমাও। আমরা এলাকার মধ্যে শান্তি দান ফরমাও। রব্বুল আলামিন, আল্লাহ, আমরা হায়াত ও আমল ও রিজিকের মধ্যে খৈর বরকত দান ফরমাও। আয় আল্লাহ, আমরা অভাবী আপনার অভাব দূর ফরমাও। মুসিবত আপনার মুসিবত দূর ফরমাও। পরেশান ওয়ালা আপনার পরেশানি দূর ফরমাও। হাজতমন্দ ওয়ালা আপনার হাজত পূর্ণ ফরমাও। আল্লাহ, আমরা বিমারি আপনার শিফা দান ফরমাও। আল্লাহ, আমরা বিমারি আপনার তোমার দারুস শিফা দান, শিফা দান ফরমাও। আয় আল্লাহ, আমরা জান মান ও ইজ্জত আপনার হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা বেশি বেশি তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের সুন্নত মতো জীবন পরিচালনা আল্লাহ আমরা তৌফিক দান ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك.